এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সংখ্যা নিয়ে কারবার, এবং আলটিমেটলি আমরা এমন একটা কাজ করব, ধরো হচ্ছে যে লুডো আছে না, ছক্কা তুমি ছাড়লা, একসময় একটা সংখ্যা বেরোয়, কখনো 1, কখনো 4, কখনো আবার ছক্কা 5, 3, 2 বা কানা। তো তোমার যদি বেশি কানা উঠে বা তোমার যদি বেশি ছক্কা উঠতে চাও, তাহলে এই র্যান্ডম সংখ্যাগুলো কিভাবে জেনারেট করে এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কিন্তু প্রথমে আমরা হচ্ছে বেসিক কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব। তো সেটা করার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিলাম, যেটা নাম দিয়ে দিলাম হচ্ছে র্যান্ডম। সো সেভ করে নাও, random.js সেভ করে নিলাম। এরপরে আমরা সংখ্যা নিয়ে কিছু ডিসকাস করে নিই। প্রথম যে জিনিসটা, ধরো আমার একটা সংখ্যা আছে বার, এটার নাম দিলাম হচ্ছে নাম্বার বা নাম, যেটার ভ্যালু হচ্ছে 2। এই 2 থাকা মানে হচ্ছে এটা একটা ইন্টিজার সংখ্যা, মানে একটা পূর্ণ সংখ্যা, বা এইভাবে চিন্তা করতে পারি। আর এটাকে যদি ডট দিয়ে ডেসিমাল বা ফ্র্যাকশন করি, তাহলে সেটাকে বলে হচ্ছে ফ্লট। ধরো 2.5 মানে একটা আদা আছে, ভাঙতি আছে, খুচরা জিনিস চেনো না, এখানে একটা খুচরা আছে। এই খুচরা সংখ্যাকে অনেকভাবে ডিফাইন করে, বাট জাভাস্ক্রিপ্টে ইউজুয়ালি এটাকে বলে হচ্ছে ফ্লট। তার মানে ফ্লট মানে হচ্ছে ধরো এটা ভাসতেছে, এটা অর্ধেক ভাসতেছে, এরকম একটা কিছু চিন্তা করতে পারো, একটা ফ্লোটিং পয়েন্ট। তার মানে একটা ডেসিমাল আছে কোনো একটা জায়গায়, তো এটা 2.5 বা 2.1234, এটা হচ্ছে একটা ফ্লোট সংখ্যা। তাহলে একটা সংখ্যা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লট। তো এই দুটো জিনিস তুমি যখন জানবা, ধরো তুমি ফ্লোটের কথা চিন্তা করো, ফ্লোট হচ্ছে ধরো এই 2 পয়েন্ট সামথিং, তার মানে 2 এবং 3-এর মাঝামাঝি। এটাকে তুমি 2-3 ভাবে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতে পারো। একটা সহজ উপায় হচ্ছে তুমি বলো আচ্ছা ঠিক আছে, 2-এর বাড়তে যেটা আছে সেটা মাপ, তুমি মাপ করে দিলা যে এর বেশি আমি নিব না। তার মানে হচ্ছে তুমি 2 আর 3-এর মাঝখানে যদি থাকো, তুমি যদি বাড়তে যেটা আছে সেটা মাপ করে দাও, তাহলে তুমি যদি চিন্তা করো যে 2 হচ্ছে সবার নিচে আর 3 হচ্ছে উপরে, তাহলে তুমি ফ্লোরে নেমে আসলা। সেই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি বলবা হচ্ছে আচ্ছা আমি এটাকে ফ্লোরে নিয়ে আসতে চাই। এটা করার জন্য তুমি একটা জিনিসকে কল করবা, সেটা হচ্ছে ম্যাথ। এই যে এখানে আছে ম্যাথ ডট ফ্লোর। যে ফ্লোর করে তুমি যদি এই সংখ্যাটা, নাম্বার সংখ্যাটাকে পাস করে দাও, তাইলে তুমি যেই জিনিসটা পাবা এটাকে তুমি আরেকটা ভেরিয়েবলে রেখে দিলা, যে হচ্ছে মেবি রেজাল্ট নামে রেখে দিলা, যে রেজাল্টটা হচ্ছে কি এই দুইটার ফ্লোর। এরপরে তুমি যদি কনসোল লক করো, তাইলে তুমি আউটপুট পাবা হচ্ছে দুইটার ফ্লোর, মানে হচ্ছে আমি চিন্তা করি আচ্ছা ফ্লোর মানে নিচে নেমে আসবে, সিলিং মানে উপরে উঠে যাবে। সো ফ্লোরটাকে দেখি এবং এটাকে রান করি, যে নোড র্যান্ডম জেএস করলে আমি আউটপুট হিসেবে দেখব 2। যদি আমি সেটা না করি, আমি উল্টা কাজটা করলাম, যে আচ্ছা var রেজাল্ট 2, মেবি আরেকটা রেজাল্ট দিলাম যেটা হচ্ছে ম্যাথ, এই যে ম্যাথ আছে ডট সিল। তো সেক্ষেত্রে তুমি করতেছো কি, তুমি নিচে যাচ্ছ না, একদম ছাদে চলে যাচ্ছ। ছাদে চলে যাওয়া মানে কি, সিলিংয়ে চলে গেলা। তো সিলিংয়ে চলে গেলে তুমি জাস্ট পাস করে দাও যে নাম। তাইলে এখন তুমি যদি হচ্ছে রেজাল্ট 2কে আউটপুট দাও, তাহলে তুমি কি দেখবা, এখন তুমি যে 2 আর যে খুচরাটা ছিল, খুচরা বলছে যে আমার 2 আর একটু বেশি হয়েছে, সো আমার পুরোটা ধরে দেন। তো ধরে দিতে গেলে তুমি যখন আউটপুট দেখবা হচ্ছে 3। তার মানে তুমি কি করলো, এই উপরে যেতে পারলা সিলিং বলে, নিচে যেতে পারলা তুমি ফ্লোর বলে। এর মাঝামাঝি একটা জিনিস আছে যে আচ্ছা রাউন্ড ফিগার করে দেন। রাউন্ড ফিগার করে দেওয়া মানে হচ্ছে ধরো তোমার আছে কি, যে ধরো 2 এর বেশি কিছু আছে, কিন্তু 2.5-এর বেশি যদি থাকে, তাহলে কাছে কোনটা, যদি 2.8 হয়, 2.9 হয়, তার মানে তুমি বলতে পারো আচ্ছা এটা 3-এর খুব কাছাকাছি, তাহলে আমি রাউন্ড করে দিলাম। তাহলে এই যে বার মেবি রেজাল্ট, আরেকটা এটাকে দিলাম 3, এটা হচ্ছে ম্যাথ ডট রাউন্ড। এই রাউন্ডের মধ্যে যদি আমি নাম্বারটাকে পাস করি, তাইলে সে কী করবে, এই রেজাল্ট 3টাকে যদি আমি আউটপুট দেই, তাহলে এটা হইল, এখানে আমি যদি রান করি তাহলে আছে কত 2.12। তাহলে সে তার সুবিধার মতো এই ম্যাথ এবং সিলিং দুইটা থেকে যেটা যখন সুবিধা সেটাকে বেছে নেবে। ধরো এখন হচ্ছে 2.12, তার মানে হচ্ছে একদম তলার কাছাকাছি, তাইলে সে ওর কাছে চলে আসবে। যদি সেটা 2.12 না হয়ে 2.52 বা 2.62 বা 82 হয়, মানে 2.5-এর বেশির দিকে হয়, 2.5 বা তার বেশি হয়, তাইলে এই রাউন্ড জিনিসটা করবে কি, তখন তাকে বলবে যে ঠিক আছে ভাই, তুমি 3-এর কাছাকাছি আসো, উপরের দিকের কাছাকাছি আসো, সো তোমাকে আমি উপরের দিকে নিয়ে গেলাম। তার মানে সে যেই পূর্ণ সংখ্যার কাছাকাছি থাকবে সেখানে রাউন্ড করে নেবে। তুমি যদি এমনকি এই যে 2.5 দাও, তাইলেও সে 3-এ চলে যাবে। আবার তুমি যদি 2.50001 সেটাও দাও, তাইলেও 3-এ যাবে। কিন্তু তুমি যদি এই 2.49999, কিন্তু 2.5 হয় না, একটু সামান্য একটু কম আছে, তাইলেও সে কিন্তু আর উপরের দিকে যাবে না, কারণ অর্ধেক
পর্যন্ত পৌঁছে নাই, অর্ধেক বা তার নিচে যদি থাকে, অর্ধেক বা তার উপরে থাকলে সেখানে যাবে, কিন্তু অর্ধেকের একটু হইলেও যদি কম থাকে তাইলে আর সে উপরে যতই কান্নাকাটি করুক উপরে আর তাকে নেবে না, তাকে ঠিকই নিচে নামাই দিবে। যেমন এটা 4.99999 দিয়ে দিছি, অল্পের জন্য ছুঁই করে ছুঁই নাই, তাইলে যেহেতু ছুঁই করে ছুঁইতে পারে নাই তাই এটাকে দেওয়া হবে না, সে 2-এর মধ্যে হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার ম্যাথের রাউন্ডিংয়ের কাজ। এটুক যদি তুমি বুঝে ফেলো তাহলে এই র্যান্ডম সংখ্যা বের করা তোমার জন্য ইজিয়ার। সেটা আমরা কি করব, এই ম্যাথের আরেকটা জিনিস আছে, ধরো ম্যাথ, এরপর আমরা একটা নাম দিলাম হচ্ছে ডাইস, এটা হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম একটা জিনিস আছে। তো র্যান্ডম জিনিসটা বাই ডিফল্ট কী করে সেটা আগে দেখো, তারপর আমরা বাকিটা করলাম। এটা হচ্ছে এই ডাইস দিলাম, এটা হচ্ছে 0 আর 1-এর মধ্যে একটা র্যান্ডম বিশাল সংখ্যা বের করবে। ধর এইখানে সে বের করলো কি, সেটা হচ্ছে বের করলো 0.33 কিছু একটা বের করলো। আবার যদি কল করো অন্য একটা নাম্বার, আবার করলে আরেকটা, আবার করলে আরেকটা, আবার করলে আরেকটা, আবার করলে আরেকটা, এইরকম করতেছে। তার মানে এক এক সময় এক এক সংখ্যা বের করে। তো আমরা যদি হচ্ছে এইটাকে বলি যে 1 থেকে 10-এর জন্য পাইতে চাই, তাইলে আমরা কি করতে পারি, খুবই সিম্পল। আমরা বললাম যে তুমি যে সংখ্যাটা বের করতেছো 400টাকে 10 দিয়ে গুণ করে দেই, তাইলে তো হইলো। তাহলে আমরা এখানে কি করলাম, মাল্টিপ্লাইড বাই 10, তাইলে জাস্ট 10 গুণ হয়ে আসবে। তার মানে এটা 0.99-এর পরিবর্তে 9 পয়েন্ট হবে, 7.71-এর পরিবর্তে 7.1 হবে। দেখো জিনিসটা ইন্টারেস্টিং, যে আমি এখানে দিলাম, এন্টার মারলাম, এখন 9.82, এরপরে হচ্ছে আবার দিলাম 4 পয়েন্ট, এরপরে দিলাম 3 পয়েন্ট, কি মজা তাই না, 1.4, 9.17, একবার একটা জিনিস আসতেছে। তখন তুমি বলতে পারো আচ্ছা আমাকে এই রকম র্যান্ডম ভাঙতি খুচরা কাচরা নিয়ে আমার কোনো লেনাদেনা করার নাই, এইটাকে আমার একটা রাউন্ড করে দেন বা একটা পূর্ণ সংখ্যা করে দেন। তো সেটা করার জন্য তুমি এই যে সিলিং, ফ্লোর বা এই ম্যাথ ডট রাউন্ডে ইউজ করতে পারো। তো এইটার জন্য তুমি এখানে ধরো এটাকে নাম চেঞ্জ করে দিলা, যে এটার নাম দিলা হচ্ছে র্যান্ডম নাম্বার বা কিছু একটা দিলা, আর এরপরে বললা যে বার, এটা হচ্ছে ধরো হচ্ছে আউটপুট তুমি দিয়ে দিলা যে ম্যাথ ডট, তারপরে হচ্ছে রাউন্ড করে নিলা এবং তাকে পাস করে দিলা র্যান্ডম নাম্বার। তো এই যে এই র্যান্ডম নাম্বারটা তুমি তৈরি করতেছিলা, র্যান্ডম নাম্বার, সেটা ছিল এই 1 থেকে 10-এর মধ্যে, মানে 0 থেকে 10-এর মধ্যে এরকম একটা ফ্র্যাকশন। তো এটাকে যদি তুমি রাউন্ড করে ফেলো তাহলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এখন তুমি যদি করো তাহলে কি হবে, তুমি দেখবা র্যান্ডম নাম্বার ম্যাথ ডট রাউন্ড, ওকে। এটাকে তুমি যদি জাস্ট মাঝে মধ্যে এরকম, ওর হয়তো মাথা খারাপ হয়ে যেতে পারে, ডাইস কোথায় আছে এখানে, ও আচ্ছা এইখানে কনসোল লগ, এখানে আমরা ডাইস আমরা দিব। তো এরপরে তুমি যদি এই আউটপুটটাকে হচ্ছে তুমি আউটপুট হিসাবে দেখাইতে চাও, তাইলে তুমি কি করবা, নিচে গিয়ে তুমি রান করে দিবা, জাস্ট উপরে উঠে রান করে দিবা। তাহলে একবার 4, পরের বার 1, তারপরের বার 4, আবার তুমি র্যান্ডম যেহেতু আসতেছে একই সংখ্যা 2বার মাঝে মধ্যে চলেও আসতে পারে, 8, 2, 1 এরকম র্যান্ডমলি আসতে যাচ্ছে। তুমি যদি বলো ভাই আমি আসলে ছক্কা খেলতেছি, তার মানে 1 থেকে 10-এর পর্যন্ত লাগবে না, আমার 1 থেকে 6-এর মধ্যে লাগবে, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট এই 10 দিয়ে গুণ না করে 6 দিয়ে গুণ করে দাও, বাস কাজ হয়ে গেল। এখন আর 6-এর বেশি আসবে না, কারণ এই যে যখন র্যান্ডম হবে সেটার মানটা হবে 0 থেকে 1-এর মধ্যে, সর্বোচ্চ 1 হইতে পারে। সেটাকে তুমি যদি 6 দিয়ে গুণ করো তাহলে সর্বোচ্চ 6 হইতে পারে, এর বেশি কিন্তু হবে না। কারণ 6-এর সাথে তুমি যদি 1 বা তার ছোট কিছু দিয়ে গুণ করো সেটা 6 বা তার কমই হবে। তো এরপরে তুমি চাইলে যখন যতবার তুমি এই র্যান্ডমটাকে কল করবা, এই 4, 2, দেখি তোমার কানা আসে কিনা, একটাও কানা আসলো না, 2 আসলো, এখনও কই 3, কয়বার দিলে দেখি কানা আসে, কানা মনে হয় আজকে আসবে না, এই যে 0 আসলো, তার মানে 0টা কি কানা, 1 মনে হয় কানা। তো দেখি 1 আসে কিনা, 1 আজকে মনে হয় আসবে না, 1 শেষ পর্যন্ত আসলো, তার মানে কানাটাকে পাওয়া গেছে। নট অনলি দ্যাট, তুমি চাইলে এটাকে একটা ফল লুপের মধ্যেও ফালাই দিতে পারো, যে আচ্ছা ঠিক আছে আমি একটা ফল লুপ করলাম, আমার 6 বার একটা আমি দান দিতে পারবো বা 10 বার দিতে পারবো। তো তুমি একটা ফল লুপ দিয়ে দিলা, তারপরে var i equals to 0, i less than 10, তারপরে i প্লাস প্লাস, তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলা, এর ভিতরে তুমি এই 3টা লাইন নিয়ে আসো। তাইলে তুমি চিন্তা করে দেখলা এইটা এখানে চলে আসলো, এইটা এর ভিতরে নিয়ে দিলা, তাইলে কি হবে, সে এই প্রত্যেকবার এইখানে আসার পরে সে প্রত্যেকবার ফল লুপের মধ্যে আইসা র্যান্ডমলি একবার কল করবে 1 থেকে 6-এর মধ্যে, তারপরে প্রত্যেকটাকে আউটপুট দিবে।
তো এরপরে তুমি যদি এটাকে রান দিয়ে দাও তাহলে তোমার 10টা, যেহেতু 10 পর্যন্ত চালাচ্ছ, 10টা র্যান্ডম নাম্বার তোমাকে জেনারেট করে দেবে 1 থেকে 6-এর মধ্যে। এই যে দেখছো এখানে এক র্যান্ডমভাবে আসছে 1 2 1 দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে 102 দিয়ে। আবার যদি রান করো শেষ হবে অন্য কিছু একটা দিয়ে, শেষ হয়েছে এখানে 145 দিয়ে। সো এই র্যান্ডম নাম্বারের মজাটা তুমি একটু একটু বোঝা শুরু করলা। ধরো তোমার কোনো একটা জায়গায় হচ্ছে তোমাদের ক্লাসে একটা লটারি করতে হবে, সো তুমি জাস্ট math.random কল করে সেটাকে তুমি যতজন স্টুডেন্ট আছে ওটা দিয়ে গুণ করে দাও, তারপরে সেটাকে তুমি math.round করে দাও, বাস তুমি কিন্তু লটারিতে কে উইন হবে ওটা নিয়ে কাগজে কলমে লিখে তারপরে একজন গিয়ে উঠাবে, একজন হয়তো ভাঁজ দিয়ে রাখবে তার নাম উঠানোর জন্য। অত কিছু করার দরকার নেই, খুব সহজভাবে প্রোগ্রামিং জানলে প্র্যাকটিক্যাল অনেক কিছু তোমার জন্য অনেক বেশি ফান, ইন্টারেস্টিং এবং জিনিয়াস টাইপেরও হয়ে যাবে। তো এইটুক ছিল হচ্ছে এই ভিডিওর কথা। এই ভিডিওর শেষে তোমার জন্য আমার 2টা সিম্পল কোয়েশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার হয়ে যাওয়ার পরেই হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে কথা হবে। দেখা হবে সেই ভিডিওতে।